হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠে। রেসিপিটি একদম বিগিনারদের জন্য, অর্থাৎ যারা প্রথমবার বানাচ্ছেন তারা কিন্তু একদম সহজেই বানিয়ে নিতে পারবেন এই পিঠে। সময় লাগছে খুবই অল্প আর উপকরণও অনেক কম, তার সঙ্গে থাকছে কিছু সহজ সহজ টিপস অ্যান্ড ট্রিক। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই পদ্ধতি ফলো করে বানালে আপনাদের পিঠে একদমই প্যানে লেগে যাবে না আর হবে পুরো পারফেক্ট। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1.5 কাপ পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে খেজুর গুড়। এখানে গুড়ের পরিবর্তে আপনারা অবশ্যই চিনির ব্যবহার করতে পারেন। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার নারকেল আর এই গুড়টা নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরটা প্রায় হয়ে আসবে। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রাখতে হবে। দেখুন এখানে নারকেল আর গুড়ের পুরটা হয়ে এসছে। এবার এটাকে আমি আলাদা পাত্রে তুলে রাখছি। এবার আমরা পাটিসাপটার সেই পাতলা ব্যাটারটা বানাবো। তার জন্য 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা আর 2 টেবিল স্পুন মতো সুজি দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ মতো লবণ। ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1/2 কাপ পরিমাণে খেজুর গুড় ব্যবহার করছি। গুড়ের পরিবর্তে অবশ্যই আপনারা চিনির ব্যবহার করতে পারেন, তবে চিনিটাকে এখানে গুঁড়ো করে দিতে হবে। আর 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ। ভালো করে এটাকে মেশাতে হবে। দুধ যদি পরে লাগে সেটাকে আবার দেওয়া যেতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট টিপস, পাটিসাপটা পিঠে পারফেক্টভাবে বানাবার জন্য এখানে চিনি বা মিষ্টির পরিমাণ সঠিক রাখা উচিত, মানে কম বা বেশি করলে তাওয়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস, আপনারা এই সমস্ত কিছুর উপকরণ পার্টিকুলার একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন। তার কারণ পারফেক্ট পিঠে বানানোর জন্য পারফেক্ট মেজারমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে পার্টিকুলার একটা কাপের ব্যবহার করেছি। আমার এখানে ব্যাটারটা কমপ্লিট। দেখুন কনসিস্টেন্সি এরকম রাখবেন। যদি আপনাদের একটু ঘন থাকে পরে একটু দুধ দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। এবার আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে রিফাইন্ড অয়েল একটু করে ব্রাশ করে নিচ্ছি আর একটা গোল হাতার সাহায্যে সেই পিঠের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম গ্যাপ থাকলে এটাকে অবশ্যই একটু পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। ননস্টিক প্যানে পিঠের ব্যাটারটা দেওয়ার ঠিক 10 থেকে 15 সেকেন্ড পরেই এখানে পুরটাকে দিয়ে দিতে হবে। পুরটা অবশ্যই একটা সাইড করে দিতে হবে। তারপর সেই সাইড থেকে এটাকে ভাঁজ করে করে আনতে হবে। আলাদা করে যদি কোনো হাত বা চামচের ব্যবহার করতে হয় সেটা অবশ্যই করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। দেখুন পিঠেটা কত সুন্দরভাবে প্যান থেকে উঠে এসছে, একটুও কিন্তু প্যানে লেগে নেই। দেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এই পিঠেটা। আমি এখানে একই পদ্ধতি ফলো করে আবারও কয়েকটা পিঠে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। সেই একই প্যানে আবারও একটু তেল ব্রাশ করে হাতার সাহায্যে ব্যাটারটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না, লো টু মিডিয়ামেই রাখতে হবে। আবারও আমি পুরটাকে এক সাইডে দিয়ে দিচ্ছি আর একটা পাতলা স্প্যাটুলার সাহায্যে এটাকে ভাঁজ করে করে নিয়ে আসছি। আমি আগেও বলেছি আলাদা করে হাত বা চামচের ব্যবহার করতে হলে সেটা করতে পারেন, তবে ভেঙে না যায় সেদিকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। দেখুন এটাও কত সুন্দর প্যান থেকে উঠে এসছে। এভাবেই আমি পরপর সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপি ফলো করে বানালে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। পিঠেটা একদম পারফেক্টভাবে প্যান থেকে উঠে আসবে আর পিঠে কিন্তু খুবই নরম হয়েছে, সেটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ফ্রেন্ড ও ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।